হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি কি টপিকস নিয়ে আপনারা অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বলাইন দেখে বুঝতে পেরেছেন। বাংলাদেশের পাশাপাশি যেসব দেশগুলো আছে সেই সব দেশগুলোর জন্য বিশ্বের সবচেয়ে সুন্দরতম একটি অন অ্যারাইভাল কান্ট্রি ছিল, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। তো বিগত বিশ্বের করোনা মহামারী থেকে এই ইন্দোনেশিয়ায় অন অ্যারাইভাল ভিসা অফ করা ছিল, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং আরো পার্শ্ববর্তী কিছু দেশের জন্য। এখন আমরা যারা ট্যুরিস্ট আছি তারা ইন্দোনেশিয়া ভ্রমণ করার জন্য বেশ কিছুদিন যাবত সিঙ্গেল এন্ট্রি ভিসা চালু করেছে। সেই সিঙ্গেল এন্ট্রি ভিসা কিভাবে আপনারা আবেদন করবেন কোনো প্রকার এজেন্সি ছাড়া, এজেন্সির মাধ্যমে যদি আপনি করতে যান এক্ষেত্রে আপনাকে 20 থেকে 25,000 টাকা গুনতে হবে। আর আপনারা যারা নিজেরা নিজেদের ভিসাটা করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সিকোয়েন্স অনুসারে আপনারা যদি অ্যাপ্লাই করেন আমি আশাবাদী আপনারা ভিসাটা পেতে পারবেন। ইন্দোনেশিয়ান ভিসা পাওয়ার জন্য সর্বপ্রথম আমরা যেভাবে অ্যাপ্লাই করেছিলাম, অ্যাকচুয়ালি আমরা যেভাবে অ্যাপ্লাই করে ভিসাটা পাইছি সেই ব্যাপারটি হচ্ছে এখানে আমি তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা ইন্দোনেশিয়ান যে ইমিগ্রেশন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা চলে গিয়েছিলাম। সেখান থেকে তাদের একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল। তো আমরা যেহেতু 5 জন যাচ্ছি ট্রাভেলে, আমাদের 5 জনের মধ্যে আমাদের একজন এই অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের ইমেল অ্যাড্রেসে আবেদন করি। আবেদন করার পরে তারা আমাদের স্পেসিফিক আমাদের দেয়া ডেট অনুযায়ী তারা আমাদের আবেদনটি অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ করার পরে তারা তাদের রিটার্ন মেইলে, ওই মেইলের রিটার্ন মেইলে তারা গুগলের 4টা ফাইল শেয়ার করেন আমাদেরকে। সেই 4টা ফাইল হলো, একটা হচ্ছে ইন্দোনেশিয়ান যেই ভিসার যে ফর্মটা আছে সেই ফর্ম, হচ্ছে হেলথ প্রোটোকল স্টেটমেন্ট লেটার, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেটার। এই 2টা ফাইল আর আরেকটা হচ্ছে কি কি পেপারস লাগবে বা কি কি ডকুমেন্ট লাগবে তার একটা তালিকা। এই 4টা পেপারই হচ্ছে তাদের গুগল ড্রাইভে দেয়া ছিল। যারা বিশেষ করে বিজনেস পারপাসে যারা ট্রাভেল করবেন বা যারা জব হোল্ডার আছেন বা যারা স্টুডেন্ট আছেন, যারা হাউস ওয়াইফ আছেন, তাদের কি কি ডকুমেন্ট লাগবে এখান থেকে পজ করে দেখে নেবেন। আমি কিভাবে পেপারটা সাজিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে সিকোয়েন্স অনুসারে দেখাই। সর্বপ্রথম এখানে আপনাদের 6 মান্থের ভ্যালিডিটি আছে এমন একটি পাসপোর্ট লাগবে। সেই পাসপোর্টের সাথে এখানে আমি পাসপোর্টের ইনফরমেশন কপি, একটি ফটোকপি দিয়ে দিয়েছিলাম। আর সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান যে ভিসা কপি আছে, ভিসা ফর্ম আর কি। এই ভিসা ফর্মটা আমরা তারা যেটা আমাদেরকে অনলাইনে শেয়ার করেছিলেন সেটা আমরা ফিল আপ করেছি। আর এই ইন্দোনেশিয়ান ভিসা ফর্মটা ফিল আপ করা কোনো জটিল না, আমি আপনাদেরকে বলি। এখানে হচ্ছে সর্বপ্রথম এখানে অ্যাপ্লিকেন্টের জায়গায় যে তাদের ল্যাঙ্গুয়েজে লেখা আছে, আর এখানে ডান পাশে লেখা আছে অ্যাপ্লিকেশন, এখানে 2 দেয়া আছে। এখানে হচ্ছে আপনারা 2তে সিলেক্ট করবেন। দেন হচ্ছে ডান পাশে এখানে হচ্ছে তারিখ দিবেন। দেন 2 নাম্বার যেই ঘরটা আছে এখানে হচ্ছে আপনার নাম, পাসপোর্ট নাম্বার বা আপনার ঠিকানা, এভরিথিং। এটা হচ্ছে আপনার ডিটেল আর কি। ডিটেল দিবেন, পাসপোর্টের ভ্যালিডিটি বা পাসপোর্টের যখন ইস্যু করেছিলেন সেই ডেটগুলো। তারপর আপনি যদি জব হোল্ডার থাকেন, প্রাইভেট সার্ভিস, সেটা আমি সবকিছু এইভাবে লিখে দিয়েছি। তারপর হচ্ছে এখানে নিচে হচ্ছে এখানে আপনার ঠিকানা দিবেন। আর সেকেন্ড পেজে এখানে আসলে কিছুই পূরণ করতে হবে না। সেকেন্ড পেজে হচ্ছে এখানে সর্বপ্রথম হচ্ছে আপনার তাদের দেয়া রিকোয়ারমেন্ট অনুযায়ী 3/4 2 কপি ছবি লাগবে। 1 কপি ছবি হচ্ছে তারা নিয়ে যাবে, তাদের কাছে জমা দিতে হবে হার্ড কপি। আর এখানে হচ্ছে একটা আপনারা গ্লু দিয়ে অ্যাটাচ করে দিবেন। আর এই সেকেন্ড পেজ আপনাদের কোনো ফিল আপ করার প্রয়োজন নাই, কারণ এখানে হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এগুলা আমাদের ফিল আপ করার এখানে কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে আমাদের ফর্ম ছিল। ফর্মের পরে যেটা আমি আসি, সেকেন্ড পেজ যেটা, সেটা হচ্ছে এদের 2টা ফর্ম দেয়া ছিল সাথে। একটা হচ্ছে হেলথ প্রোটোকল স্টেটমেন্ট লেটার, একটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেটার। আমার কাছে এই 2টা ফর্ম যখন পড়েছি, 2টা ফর্মের মূল বক্তব্য একই লাগছে। আমি যদি একটু সারমর্ম বলি, মানে ইন্দোনেশিয়াতে আমরা রিচ করার পরে যদি আমরা কোনো কোভিডে আক্রান্ত হই বা কোনো প্রকার কোভিডে আক্রান্ত হলে আমাদের নিজস্ব খরচে আমাদের আইসোলেশনে যাওয়া বা আমাদের ট্রিটমেন্টের খরচ সবকিছু আমাদের নিজেদের বেয়ার করতে হবে। এই 2টার মধ্যে সেম স্টেটমেন্ট, মানে কাইন্ড অফ সেম। দেন ফিল আপ করে নিচে সিগনেচার দিতে হবে। তারপর হচ্ছে আমাদের যাদের কোভিডের ভ্যাকসিন দেয়া আছে, বিশেষ করে এখন এটা সব দেশে যাওয়ার ক্ষেত্রেই এই ভ্যাকসিন সার্টিফিকেট লাগে।
তো আমার যেহেতু 3টা ডোজ দেওয়া আছে, আমি 3টা ডোজের এখানে পেপারটা নিয়ে নিয়েছি। আর যারা জব হোল্ডার আছেন, জব হোল্ডারদের ক্ষেত্রে হচ্ছে এনওসি বাধ্যতামূলক, এনওসিটা নেবেন। আর এখানে আসলে জব হোল্ডারের যে রিকোয়ারমেন্ট আছে, তাদের দেয়া যে ভিসার যে রিকোয়ারমেন্টগুলো ছিল ডকুমেন্টে, সেখানে আসলে এসব পেপারসগুলো ছিল না। তো আপনাদের যাদের এই পেপারসগুলো আছে তারা অবশ্যই দিয়ে দেবেন, এগুলো হচ্ছে একটা ভ্যালু ক্রিয়েট করে আর কি ভিসাটা পাওয়ার ক্ষেত্রে। তো আমরা এগুলো দিয়ে দিয়েছিলাম। যেমন আমি জব হোল্ডার, আমি একটা এনওসি দিছি, তারপর হচ্ছে আমার অফিসের আইডি কার্ড দিছি এখানে। আর এখানে হচ্ছে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, যেহেতু আমি সব পেপারস জমা দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে আমি জাস্ট বোঝানোর জন্য রাখছি আর কি। এখানে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ছিল 6 মান্থের আমি ব্যাংক স্টেটমেন্ট দিছি, 3 মাসের দিলেও চলবে ব্যাংক স্টেটমেন্ট। আর এটা হচ্ছে ব্যাংক সলভেন্সি। ব্যাংক সলভেন্সি আপনারা সবাই জানেন, ব্যাংক সার্টিফিকেট বা ব্যাংকে আপনার কত টাকা আছে এটা একটা সার্টিফিকেট করে দেয়। তো এটা আবার অনেকে আমার কাছে শেয়ার করেছেন যে এটার মধ্যে পাসপোর্টের নাম্বারটা ইনক্লুড থাকলে অনেক ভালো হয়। তো আপনাদের যাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে যদি আপনাদের পাসপোর্টের নাম্বারটা ইনক্লুড করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আর সমস্যা নেই, আদারওয়াইজ নতুন রিকোয়ার্ড করে দিতে পারেন। তো আশা করি এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না, দিলে দিতে পারেন, না দিলেও নাই। তারপর হচ্ছে তাদের প্রুফ দেওয়ার জন্য আপনার যদি আপনার ব্যাংকের একটা চেক বই, এই চেক বইয়ের যে উপরের কাভার আছে এবং ভিতরে একটা পাতা, এটা একটা স্ক্যান করে ফটোকপি করে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এয়ারের রিটার্ন টিকিট সহকারে দিবেন, এয়ার টিকিট এবং মানে আপ ডাউন যে এয়ার টিকিট আছে সেটা শেয়ার দিয়ে দিবেন। তারপর হচ্ছে হোটেল বুকিং, হ্যাঁ, আপনার যতদিন স্টে করবেন ততদিনের এখানে হোটেল বুকিংটা অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন। আর ফাইনালি হচ্ছে এটা হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে আপনার যে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এই ট্রাভেল বা হেলথ ইন্স্যুরেন্স এটা আপনারা করে নেবেন। হেলথ ইন্স্যুরেন্সটা হচ্ছে, আমি যদি একটু ব্রিফলি বলি, আপনি আপনার ট্রাভেলের সময় যদি কোনো প্রকার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন তাহলে এই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিবে আর কি, ক্ষতিপূরণ হিসেবে। এটা হয়তো আপনার ফ্যামিলির কেউ পাবে আর কি। আর এটা করতে আমাদের লেগেছিল প্রায় 1600 টাকা। এটা এক এক ইন্স্যুরেন্স এক এক রকম টাকা নিয়ে থাকে আর কি। তো এটার সাথে যেই মোটা 4-5 পেজের যে ডকুমেন্ট দিচ্ছিল, যেটা হচ্ছে ইন্স্যুরেন্সে, সেটা আমরা জমা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ট্রাভেলের সময় লাগবে, এটা আমি আমার কাছে রিজার্ভ রেখে দিচ্ছি। আর আমি এতক্ষণ যা কিছু শেয়ার করলাম এগুলো হচ্ছে যারা আপনারা জব হোল্ডার আছেন তাদের জন্য এই ডকুমেন্টগুলা লাগবে। আর বিজনেস ভিসায় যারা যাবেন তাদের জন্য বা স্টুডেন্ট যারা যাবেন তাদের ক্ষেত্রে তেমন একটা ডিফারেন্স নাই। বিজনেস ভিসা যারা যাবেন তারা এই ডকুমেন্টগুলোর সাথে ট্রেড লাইসেন্স দিয়ে দিবেন। তারপর হচ্ছে বিজনেসের প্যাড, আপনার যে বিজনেস আছে বিজনেসের প্যাডের 2 কপি, প্যাডের পাতা দিয়ে দিবেন আর কি। তারপর হচ্ছে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অফ কপি হোয়েন ইউ নট মেনশনিং প্রোপ্রাইটার ম্যানেজিং ডিরেক্টর নেম অফ দ্য ট্রেড লাইসেন্স, হ্যাঁ, ট্রেড লাইসেন্সের কপি। তারপর হচ্ছে আপনার ভিজিটিং কার্ড, যারা জব হোল্ডার আছেন বা যারা বিজনেস করেন তাদের প্রমাণ হিসেবে একটা ভিজিটিং কার্ডও দিয়ে দিবেন সাথে। তারপর হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড। এনওসি নিতে হবে হচ্ছে স্কুল বা কলেজে যদি পড়েন আপনি, তাহলে স্কুল বা কলেজের থেকে একটা এনওসি নেবেন, নো অবজেকশন সার্টিফিকেট যেটা আর কি আমরা বলি। তারপর হচ্ছে যদি কোনো স্টুডেন্ট নিজে অ্যাপ্লাই করে তাহলে সেই ক্ষেত্রে তার ফাদারের কিছু ডকুমেন্ট লাগবে, অল ডকুমেন্ট, হয়তো ফাদারের এনআইডি কার্ড বা যাবতীয় ডকুমেন্টগুলো লাগবে। তারপর হচ্ছে হাউস ওয়াইফের ক্ষেত্রে হচ্ছে এই হাজব্যান্ডের ডকুমেন্টগুলো দিলেই এনাফ, আর কিছু লাগবে না। আর জেনারেলি আরেকটা জিনিস বলি, আপনারা যারা ট্রাভেল করবেন তার হচ্ছে ভিসা মানে ট্রাভেলের 1 মাস আগে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। হয়তো রিসেন্ট ট্রাভেল করলে, আপনি রিসেন্ট অ্যাপ্লাই করলে হয়তো তারা আপনাদেরকে ভিসা রিফিউজ করার সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 1 মাস আগেই হোটেল বুকিং দিয়ে বা যাবতীয় এয়ার টিকিট কেটে সবকিছু 1 মাস আগেই করার জন্য। আর ভিসা ফি যেটা ছিল সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। তাদের এম্বাসির খরচ হচ্ছে 10,500 টাকা হচ্ছে ভিসা ফি, যেটা হচ্ছে আমরা গুলশানে একটা ব্রাঞ্চে জমা দিয়েছিলাম। যেহেতু 5 জন একসাথে অ্যাপ্লাই করেছিলাম, 5 জনের মধ্যে আমাদের একজন হচ্ছে আমাদের 5 জনের পাসপোর্টগুলো একসাথে জমা দিয়ে আসছে সব কাগজ সহকারে। দেন হচ্ছে তারা আমাদেরকে একটা রিসিপ্ট দিয়েছিল, আমরা আমাদের পাসপোর্টগুলো সব এম্বাসিতে জমা দিছি, ইন্দোনেশিয়ান এম্বাসিতে। তারপর তারা হচ্ছে এই স্লিপটা দিচ্ছে আর কি। এখানে আমাদের যেহেতু 5 জন একসাথে যাচ্ছি, 5 জনের নাম সহকারে
এই একটা স্লিপ ধরিয়ে দিচ্ছে, আর এটা দিয়ে হচ্ছে পাসপোর্টটা রিসিভ করবো আর কি। আর এখানে তাদের নির্ধারিত ব্যাংক হচ্ছে এখানে কমার্শিয়াল ব্যাংক, এটা গুলশান 2 আর কি। আমরা এখানে এখন জমা দেওয়ার জন্য আসছি আর কি। জমা দেওয়ার পরে আমাদের 1 সপ্তাহ তারা সময় নিয়েছিল, 1 সপ্তাহ পরে আমাদের হচ্ছে পাসপোর্ট ডেলিভারি দিয়েছিল। সো ভিউয়ার্স, আমি আশা করি আপনাদের ভিডিওটি ইনফরমেশন সহকারে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা অবশ্যই ভালোভাবে নিয়েছেন। আর আমি আশা করি এইভাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে নিশ্চিত ভিসা পাবেন, কোনো সমস্যা নাই। আর সবকিছু এখানে যে পেপারসগুলো বা যে ডকুমেন্টগুলো আপনারা দিবেন সবকিছু প্রপার ওয়েতে দেওয়ার চেষ্টা করবেন, যা যা ডকুমেন্ট এখানে চেয়েছে। তো ভিসা ইনশাল্লাহ পাবেন। হ্যাভ এ সেফ ট্রাভেল। আর ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।